লোকটি যখনই মাছ খেত তার স্ত্রী প্রথমে মাছের চোখ তুলে ফেলত, কারণ সে নিজেই অন্ধ ছিল। 10 বছর ধরে এটি খেতে তার কোনো সমস্যা হয়নি। স্বামীকে প্রচন্ড আগ্রহে খেতে দেখে স্ত্রীর মুখে এক রহস্যময়ী হাসি ফুটে উঠত। লোকটি জন্ম থেকেই অন্ধ ছিল, কিন্তু তার মুখমণ্ডল ছিল খুবই সুন্দর। এই কারণে সে গ্রামের বিখ্যাত সুদর্শন ছেলে হয়ে ওঠে। গ্রামের মহিলারা তার সৌন্দর্যে মুগ্ধ হতেন এবং প্রায়শই তার ম্যাসাজের সুযোগ নিতেন। কিন্তু আজ গ্রামের সবচেয়ে বেশি সুন্দরী মেয়েটির আচরণ ছিল ভিন্ন। সে লোকটিকে বলল, যদি সে তার চোখ ফিরে পেতে চায় তাহলে তার কাছের কোনো মন্দিরে গিয়ে প্রার্থনা করা উচিত। তার এক খোড়া বন্ধু প্রতিদিন সেখানে যেত এবং সে সকালেও বাড়ি হেঁটে যেতে শুরু করত। লোকটি তার স্ত্রীকে কাজ শেষে মন্দিরে যাওয়ার কথা বলল, কিন্তু স্ত্রী এটা শুনে হতবাক হয়ে গেল, কারণ সে জানত যে সে কুৎসিত এবং ভয় পেয়েছিল যে যদি তার স্বামী তার দৃষ্টিশক্তি ফিরে পায় তবে সে তাকে অপছন্দ করতে শুরু করবে। কিন্তু সে আমাকে যতই থামাক না কেন, স্বামী সিদ্ধান্ত নিলেন যে সে উপাসনা করতে যাবে। পরের দিন সকালে লোকটি মন্দিরের উদ্দেশ্যে রওনা দিল। পথে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়েটির সাথে তার দেখা হলো। যখন সে শুনল যে লোকটি মন্দিরে যাচ্ছে তখন সে খুব খুশি হয়ে গেল, কারণ যখন সে তার দৃষ্টিশক্তি ফিরে পাবে তখন সে জানতে পারবে গ্রামের সবচেয়ে সুন্দরী মেয়ে কে। লোকটি মন্দিরে পৌঁছে একটি মুদ্রা রাখলো, তারপর হাত জোর করে ভক্তি সহকারে প্রার্থনা করলো যে ঈশ্বর যেন তাকে তার দৃষ্টি ফিরিয়ে দেন।